হ্যালো বন্ধুরা, আজকে শুধুমাত্র একটি কাজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, এই যে আমার সেই কাজটি। কালকে তো ঘরের ওই সাইডের ডোয়াটা ঠিক করেছিলাম, ভেঙে গেছিল। আর আজকে এই সাইডের ডোয়াটা ঠিক করব। তো বন্যার জলে সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়ে গেছে। এখন আমাকে নতুন নতুন করে আবার সব কিছু তৈরি করতে হচ্ছে। দেখতে পাচ্ছ, ডোয়ার কোনো মানে চিহ্নুত নেই, সব কিছু ধুয়ে নিয়ে গেছে। একটু মাটি নেই ডোয়ায়, সব ধুয়ে গেছে বন্যার জলে। তো দেখো, আমি এখন ডোয়াটা একটু কোদাল দিয়ে মাটিটা কেটে কেটে সাইজ করে নিচ্ছি। তো বন্ধুরা চলো, ছোট্ট একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে শুরু করলাম ব্লগটি। আশা করি ভালোই লাগবে। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে বেলা 1:30 বাজে। সকাল থেকে কিছুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। প্রতিদিন তো শেয়ার করি সকালবেলা, জানোই তো কত কাজকর্ম থাকে। সকালে চাটা মানে বাসি কাজকর্ম থেকে শুরু করে তারপর চা বানানো, ভাত রান্না করা, ছেলের জামা কাপড় কাচা, স্কুলে যাওয়া, ছেলের স্কুলে যাওয়া, দুধ আনা, তারপরে তোমার কি বলে আবার সেই স্কুলে যেতে হয় 1টা বাজলে ক্যানটা আনতে। মানে যখন ছুটি হয় তখন যেতে হয়। তো দুবার যেতে হয় স্কুলে ছেলের, আবার দুধ আনতে যেতে হয়, আবার ওদিকে মুরগি আছে তাদেরও খেতে দিতে যেতে হয়। তো জানোই তো, প্রতিদিন শেয়ার করি তোমাদের সঙ্গে সকালবেলার কাজকর্মগুলো। তো আজকে ভাবছি ভিডিও এমনিতেই বড় ভিডিও দিতে পারছি না, ফোন মেমোরি ফুল দেখাচ্ছে সেই কারণে। তো সেজন্য ভাবলাম চলো আজকে আর কোনো কিছুই শেয়ার করব না, শুধু এই একটা কাজই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আমি মাটিটা ভালো করে কোদাল দিয়ে ছেঁচে নিয়ে এক জায়গায় জড়ো করে নিয়ে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর এই যে খুঁটির না, ঘরের খুঁটি, ওর নিচেই পুরো খুঁটিটা একেবারে পচে গেছে, হাত দিলেই ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো ওর নিচেই পুরো ফাঁকা, মাটিও নেই। তো আমি একটা ইট দেওয়ার চেষ্টা করছি, যে যদি একটা ইট দিয়ে দিই নিচে, তাহলে খুঁটিটা একটু মজবুত হবে, ঝড় বাতাসে পড়ার ভয় থাকবে না। তো দেখো, আমি একটা ইট দিয়ে দিয়েছি নিচে। ইটটা দিয়ে ভালো করে একটু মানে ঠেসে ঠেসে দিয়েছি, টাইট হয়ে গেছে। কিছুটা তো মজবুত হলো। আর নিচে যদি কিছু না থাকতো তাহলে তো একদমই ফাঁকা ফাঁকা থাকতো। তো সেজন্য ইটটা দিয়ে দিলাম। দিয়ে দেখো, এখন মাটি দিয়ে ভালো করে ডোয়াটা বানিয়ে নিচ্ছি আমি। তো এটা তো অল্প টাইমের মানে কাজ না, জানো তো, অনেকটা টাইম লাগে এগুলো করতে গেলে। তো অনেকটা টাইম লাগবে আমার। তো চলো দেখতে থাকো। আর ওদিকে জল নিয়ে আসতে হচ্ছে মাঠের থেকে, জানো তো, মাঠের থেকে জল নিয়ে এসে তারপর আমাকে কাজটা করতে হচ্ছে। তার কারণ বাড়িতে তো কোনো জলের ব্যবস্থা নেই। তো ওদিকে অনেক দিন হয়ে গেল বাড়িতে থাকি না, তো কাকিমাদের ওইখান থেকে জল আনতাম। এখন তো সেই মোটরও খুলে রেখেছে কাকিমারা, নতুন করে ওরা মোটর লাগিয়ে নিয়েছে, মানে পাইপ লাগিয়ে নিয়েছে। তো সেজন্য মাঠের থেকে জল নিয়ে আসছি। দেখতেই পেলে জল নিয়ে এসে তারপর দেখো, ওই যে আমার অনেকটা ডোয়া ঠিক করা হয়ে গেছে। কেমন ছিল আগে আর এখন কেমন হলো দেখো। তো এইখান থেকে আবার বাড়িতে যাব, ছেলে ঘুম থেকে উঠে পড়বে। এখন 3টে বেজে গেছে, সেই এসেছি 2টোর সময়, এই 1:30টার সময়। এখন 3টে বাজে, 1.5 ঘন্টা হয়ে গেছে। তো এখনও অনেকটা বাকি রয়েছে, পুরোটা কমপ্লিট করে তারপরেই যাব। আর এখনও পিছনের ডোয়াটা থেকে গেল, ওইটা পরে আর একদিন করব। একদিনে সবটা করে পারি না, তার কারণ মানে ও বাড়িতে তো অনেকটা সময় পার করে তারপর আসতে হয়। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেই এসেছি। তো দেখো, এই যে আমার পুরোপুরিভাবে ডোয়াটা তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে ডোয়াটা বানানো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা, ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে।
ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।